টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনেই দেখতে পাচ্ছেন জলপাইয়ের আচার বানিয়েছি মাখা মাখা, আর খেতে দারুণ হয়েছে। টক ঝাল মিষ্টি আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে। অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে আমি কিভাবে আচারটি বানিয়েছি সেটিই আজকে আপনাদেরকে দেখাবো। সামনেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি পিরিচের মধ্যে একটি জলপাই নিয়ে চাকুর সাহায্যে কাটতেছি। আপনারা এই কাজটি করবেন না। আমি আগেই জলপাইগুলোকে সুন্দর করে কেটে রাখছি, আর আমি কিভাবে কাটছি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এমনি বটি দিয়ে কাটতে পারেন। আমি এটি কিন্তু বটি দিয়েই কেটেছিলাম, কিন্তু চাকু দিয়ে আপনাদেরকে দেখালাম একটু ডিজিটাল স্টাইলে। সামনেই দেখতে পাচ্ছেন সব কিছু কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, মানে দুইবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিট সময় নিয়ে একটু চুলায় জাল দিয়েছিলাম, যাতে করে হালকা সিদ্ধ হয়। সেই জন্য আপনাদের চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে 5 মিনিটের মধ্যেও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা আমার হয়ে গেছে সিদ্ধ। তারপরে পানিগুলো ঝরিয়ে ফেলে দিয়েছি। দেওয়ার পরে খড়ি চুলাতেই কিন্তু আমি আচারটা করেছি। কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর যদি সয়াবিন তেল থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু আচারের জন্য বেস্ট হচ্ছে সরিষার তেল। তারপর দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি কয়েকটা। রসুন কুচি না, রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি কি উপকরণ ব্যবহার করে আচারটা বানাই সেগুলো আপনারা দেখতে পারবেন। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এত মজাদার আচার হয়, তা আপনারা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আমি জানি যে আপনারা সকলেই আচার বানাতে পারেন। আমি আমার মতো করে বানাচ্ছি অল্প উপকরণ দিয়ে। দেখতেই পাচ্ছেন 4টি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন শুকনা মরিচ এবং তেজপাতাও দিলাম। দেওয়ার পরে সবগুলো যখন ভাজা হয়ে গেছে তখন সেখানে আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। আর জলপাইগুলোকে দেওয়ার পর আমি কি করছি আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। তার আগে বলে রাখি, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। এখন এখানে আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি 1 চামচ 1.5 চামচ পরিমাণে, আর শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছিলাম 2-2.5 চামচের মতো দিয়েছি। আপনারা ঝালটাকে কম বেশি করে নিতে পারেন। সামনেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবণ দিয়েছি কিছু পরিমাণে, আর লবণ না দিলে তো হবেই না। লবণ দিয়েছি 1 চামচের অর্ধেক, যেটা 4 ভাগের 2 ভাগ আমি লবণ দিয়েছি, যাতে করে স্বাদটা দ্বিগুণ হয়, দ্বিগুণ। তারপর দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়ছি। এখনও কিন্তু আমি এখানে কোনো প্রকার চিনি অ্যাড করিনি। একটু নাড়ানাড়ি করা হয়ে গেলে সবগুলো মশলা ভালো করে জলপাইয়ের ভিতরে যখন অ্যাড হয়ে যাবে তারপরেই কিন্তু আমি এখানে চিনি অ্যাড করছি। আর চিনিটা তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন বেশি মিষ্টি দিবেন, কম মিষ্টি পছন্দ করলে কম দিবেন। আমি মিডিয়াম দিয়েছি। আমার বেশি মিষ্টিও ভালো লাগবে না, বেশি টকও ভালো লাগবে না, সেই জন্য আমি মিডিয়ামটাই দিয়েছি। এখন এটা দেওয়ার পরে 5 মিনিট সময় ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যতক্ষণ না চিনিটা গলে যায়, এবং কষাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আদাটাকে এখন দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আদাটাকে তেলের মধ্যেও ভাজতে পারেন, কিন্তু এখানেও ভাজা হয়ে যাচ্ছে, আর এতে করেও কিন্তু স্বাদ খুবই মজাদার হয়। এখন এরকম করে 10 মিনিট সময় ধরে এটাকে আমি নাড়ানাড়ি করছি। আর এই সময় চুলার আঁচটা বেশিও না কমও না, মিডিয়ামেই ছিল। আর এরকম নাড়ানাড়ি হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এই আচারটি। আর দেখতে যেমন হয়েছে খেতে দারুণ হয়েছিল। আর আমার কাছে একটু আচারের মধ্যে টক থেকে মিষ্টিটা একটু বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি অনবরত নাড়ছি। আর এর কালারটা যখন একবারে চেঞ্জ হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটি হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে আরও বেশি তেল দিতে পারতেন যদি সরিষা তেল থাকতো, কিন্তু আমি অল্প উপকরণ দিয়েই এটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।